মুসুরের ডালকে যদি হাতে মেখে এভাবে রান্না করা যায় তাহলে এর স্বাদ কিন্তু হয় দ্বিগুণ। আর এর সাথে কোনো রকম তরকারি আর প্রয়োজন পড়বে না। ছোট থেকে বড় সবাই আঙুল চেটেই খাবে এক পদ দিয়ে। তো নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলের একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। মুসুরির ডাল মানেই তো প্রোটিনে ভরপুর, আর এর সাথে যে উপকরণগুলো দিয়েছি সেগুলোও যথেষ্ট পরিমাণে পুষ্টিযুক্ত। আর গরম তো পড়েই গেছে, তাই হালকা পাতলা কিছু খেলে কিন্তু শরীরের সাথে পেট দুটোই ভালো থাকবে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ মুসুরির ডালকে ধুয়ে নিয়েছি, তার সাথে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর দিয়েছি সাথে কিছুটা পরিমাণ গাজর আর কাঁচা লঙ্কা, সাথে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে হাতে মেখে নেব। যেহেতু আমরা বাঙালি সেহেতু সকলের বাড়িতে প্রায় সপ্তাহে 7 দিনের 5 দিন কিন্তু ডাল হবেই। তো এই ডালটাকে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই পরিবর্তন হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো হাত দিয়ে মাখার পর এটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেওয়ার পর দেখুন ডালটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, সাথে সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। এবারে ডালটাতে একটু তড়কা দেওয়ার প্রয়োজন আছে, তবেই কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো আসবে। তো সবার প্রথমে আমি একটা ছোট্ট প্যানে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। এবারে দুটো সেদ্ধ ডিমকে আমি 4 ভাগ, মানে একটা ডিমকে 4 ভাগ, তো দুটো ডিমকে টোটাল 8 ভাগ করে এরকম কেটে নিয়েছিলাম। তারপর ওইগুলোকে তেলের মধ্যে আমি লবণ, হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি ডিম দিয়েছি, কিন্তু আপনারা যদি এটা নিরামিষের দিনে বানাতে চান তাহলে কিন্তু এর একটা উপায় আছে। আপনারা কিছুটা পরিমাণ সয়াবিনকে ভিজিয়ে রেখে দেবেন, তারপর সেটাকেও লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে তেলে ভেজে নিয়ে সেটাকে ডালের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু তারও স্বাদটা হয় দুর্দান্ত। তো সবকটা ডিমকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম, এবার এগুলোকে নামিয়ে নেব এক এক করে। ডিমের পিসগুলোকে তোলা হয়ে গেছে, এবারে আরেকটু সামান্য সরষের তেল আমি এর মধ্যে দিচ্ছি। এবারে ডালে ফোড়ন দেওয়ার জন্য দেব দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো জিরে, হাফ চামচ মতো 5 ফোড়ন, হাফ চামচ সরষা আর সামান্য একটু পরিমাণ হিং। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই এর মধ্যে আমি সামান্য পরিমাণ রসুনের কুচি আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবারে যাতে এটা আরেকটু ভালো দেখায় তার জন্য আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে ডালের কালারটা খুব সুন্দর আসবে। তো কাশ্মীরি লঙ্কাটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে এবারে ডালটার মধ্যে এটাকে দিয়ে দেবো। এবারে পুরো ফোড়নের মশলাটাকে ডালের মধ্যে দিয়ে দেব, তারপর ডালটাকে আরও ওই 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে রেখে একটু জাল করে নেব। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে জাল করে নেওয়ার পর এবারে ডালটার মধ্যে যে ডিমের পিসগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোর মধ্যে দিয়ে দেবো। তারপর ওই 15 থেকে 20 সেকেন্ড মতো এটাকে জাল করব, তাহলেই আমাদের ডাল একবারে রেডি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একবারে বন্ধ করে দিন, আর উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।